বলছেন যে মেসি কাণ্ডের ফাইল খোলা হবে, কেউ বলছে পুরনো সরকারের যে সমস্ত ফাইল রয়েছে অবৈধভাবে কাজ হয়েছে সেই ফাইল খোলা হবে। আপনি দুটো দফতরের দায়িত্ব পেয়েছেন, যেখানে সন্দেহ আছে, মনে হচ্ছে অবৈধ কাজ হয়েছে, নিয়ম মেনে হয়নি, সব কটা রিভিউ করবো আমরা। এবং মেসি কাণ্ডের মতো এত বড় একটা কলকাতাকে বদনাম করা হলো যে ঘটনায়, যারা পেছনে আছে তাদেরকেও ডাকা হবে আইনের সামনে, এবং সাধারণ মানুষের টাকা যেভাবে লুট করা হয়েছে সে টাকা ফেরত দিতে হবে। বিষ্ণুপুর বিধানসভা দক্ষিণ 24 পরগনা, উনি দিলীপ মণ্ডল, উনি এখনো পর্যন্ত নিজের সোশ্যাল নেটওয়ার্কে ক্রমাগত থ্রেড দিয়ে চলেছেন, আমরা ফুরিয়ে যায়নি, আমরা 15 বছর যদি শাসনকাল চালাতে পারি তাহলে এই গত 15 দিন ধরে যা চলছে আমরা এর বদলা নেই। কি বলবেন? বদলি সে তো আমরা 15 বছর দেখেছি কি করেছেন, মানুষকে অত্যাচার করেছেন। অভ্যাস না পাল্টালে আইন আছে সেসব পাল্টে দেওয়ার জন্য, তো সেই জন্য এইসব অভ্যাস যারা বদভ্যাস করেছেন পাল্টে ফেলুন, সরকার কোনো কিছু বরদাস্ত করবে না। 2021-এর ভোট পরবর্তী ঘটনার যে হিংসার ঘটনা তার ফের রিভিউ করতে হবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি কেসগুলি রিওপেন করা হবে? মানুষের যে দাবি আছে, মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, তার হিসাব তো চাওয়া হবেই, আর সব আইনগতভাবে যার আস্থা আছে সেভাবে এগোবে সরকার। একই দিনে একদিকে সুজিত বাবু তিনি বন্দী হয়ে গেলেন, তাকে যখন কোর্টে পেশ করা হচ্ছিল সবাই সমস্যারে বলে উঠল, নচিকেতার গানের ভাষায় সকলের সমস্যারে বলে চোর চোর চোর। একই দিনে বাংলার বাঘ বলে নিজেকে দাবি করা গর্গ চট্টোপাধ্যায় তিনিও ঢুকে গেলেন। অনেক বাঘ সিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো, সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে। একটা অরাজনৈতিক প্রশ্ন, যে টুটু বসু তার মৃত্যু হয়েছে, সেখানে কি আপনাদের সরকারের তরফে কোনো? সরকারের ব্যাপার নয়, টুটু বসু অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, পুরনো মানুষ, ময়দানে অনেক দিন ধরে কাঁপিয়ে বেরিয়েছেন, তো তার চলে যাওয়াটা তো ক্রীড়া জগতে একটা ক্ষতিও বটে। আমি তার আত্মার শান্তি কামনা করব। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি বিগত আমলে, সরকারের আমলে যে অবৈধ খনন হয়েছে, অবৈধ গরুর ঘাট হয়েছে, সেই জায়গা থেকে কি সব প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে এবং মাননীয় চিফ মিনিস্টার ডিএমদের বলে দিয়েছেন এই ধরনের যা অবৈধ চলছে সব বন্ধ করতে ইমিডিয়েট, এবং শুরু হয়ে গেছে বন্ধ হওয়া।